নমস্কার বন্ধুরা, টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি 32 সাইজে ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতেই বুঝিয়ে দেব, আর কম কাপড়ের উপর কেমনভাবে কাটিং করবেন সেটাও পুরো ডিটেলসে দেখিয়ে দেব। অনেক সময় কাপড় বড় থাকলে সেক্ষেত্রে কিন্তু সরাসরি কাপড়ের উপর কাটিং করা যায়, আর কাপড়ের পরিমাণটা কম থাকলে সেক্ষেত্রে কেমনভাবে কাটিং করবেন সেটা দেখিয়ে দেব। তাই স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এটা একটা কিন্তু সুতির কাপড়ের ব্লাউজের কাপড়। এর ভিতরে কিন্তু আমি লাইলিন কাপড় দেব না। যে ব্লাউজের ভিতরে লাইলিন কাপড় দেওয়া হবে সেই লাইলিন কাপড়ের উপর আগে কাটিং করব, তারপর ব্লাউজ পিসের উপর কাটিং করে নেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে এটা লাইলিন কাপড় দেওয়া হবে না, সেই জন্য কাপড়ের উপর কাটিং করে নেব। প্রথমে আমি কি করব, কাপড়টা দু ভাঁজ করে নেব। দেখুন, বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে, খোলা সাইডটা উল্টো দিকে রয়েছে। দু ভাঁজ করে নিয়েছি, পিছন পাটটা আগে কাটিং করব। প্রথমে কি করব, ঝুলের মাপ নেব। তো ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি করে নেব। ঝুল এক্ষেত্রে আমি রাখবো 13.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি বেশি করে 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। হাইট অনুসারে কিন্তু কম বেশি হতেই পারে। তো দেখুন, 14.5 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছে, নিয়ে দাগটা সোজা করে টেনে দেব। এবারে নেব পুটের মাপ। এটা যেহেতু 32 সাইজের পুট নেব, সেই জন্য এখানে আমি কিন্তু 5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তো পিছন গলা অনুযায়ী কম বেশি হতেই পারে। তো এদিক থেকেও 5 ইঞ্চিতে নামিয়ে সোজা করে দাগটা টেনে দেব। পুটের এই অংশের মাপ যদি কাপড়ের পরিমাণটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ভাঁজ পড়ে যেতে পারে, কাপড়ের এক্সট্রা পরিমাণ ভাঁজ পড়ে যেতে পারে। এবারে 32 সাইজ ছাতি, সেটাকে 4 ভাগ করে নেব, নিলে হয় 8 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা করে এখানে নিয়ে নেব। বুঝতে পেরেছেন? তাহলে এখানে 10 ইঞ্চি নিয়ে নেব। এবারে এখানে কোমরের মাপ 10 ইঞ্চি আমি নিয়ে নেব, ফিটিংসের সময় ফিটিংস করে নেব, নিয়ে সোজা করে দাগটা টেনে দেব। এবার এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে যেমনটাই মোহরা শেপ দিতে হয় তেমনটাই মোহরা শেপটা আমি দিয়ে দেব। এখানে মোহরা শেপটা 1.5 ইঞ্চির জায়গায় যদি বেশি পরিমাণ হয় তাহলে এই অংশেও কাপড়ের পরিমাণ বেশি থাকলে মোহরার বগলের ওখানে কিন্তু ভাঁজ পড়ে যাবে। এবার এখান থেকে আমি 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব, এদিক থেকেও 2 ইঞ্চিতে দাগ দিয়ে এবার পিছন গলার শেপটা দেব। এবার যতটা যেমনভাবেই আপনারা গলার শেপ দিতে চান তেমনটাই দিয়ে নিতে পারেন। এখানে আমি 7.5 ইঞ্চি ডিপ করব। তো উপরে 2 ইঞ্চি, নিচেও 2 ইঞ্চি সোজা করে আমি এইভাবে নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ছড়ানো করতে চান তেমনটাই দিয়ে নেবেন। আমি এইভাবে কিন্তু গলার শেপটা দিয়ে নিলাম। দিয়ে নিলে কিন্তু কি হয়, রাউন্ড শেপটা খুব সুন্দর আসে। তো আপনারা চাইলে 3 ইঞ্চিতেও মাপটা এইভাবে নিয়ে কিন্তু এইভাবে কিন্তু আপনারা শেপটাও রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধা মতন আপনারা কিন্তু শেপটা দেবেন। এবার টেকিং দিয়ে নেব। এখান থেকে 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে উপরে 4 ইঞ্চি পর্যন্ত নেব, এদিকে 1/2 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চি টেকিং এর জন্য এখানে নিয়ে নেব। যেমনটাই দাগ রয়েছে সেই দাগ বরাবর কিন্তু কাটিং করে নেব। আর পিছন পাড়ের যে গলার অংশটাও রয়েছে সেই গলার অংশটা এখন কাটিং করব না, ওটা পরে কাটিং করে নেব, সেলাইয়ের সময় কাটিং করে নেব। আপনারা দাগ বরাবর কাটিং করে নেবেন। এবার আমি হাতার পাড়টা কাটিং করব, তার জন্য কাপড়টা আমি প্রথমে 4 ভাঁজ করে নিয়ে নেব। বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে, খোলা সাইডটা উল্টো দিকে রয়েছে। আর হাতার নিচের একটু অসমান কাপড় রয়েছে, সেই জন্য আমি একটু সোজা করে দাগটা টেনে সমান করে নিয়ে নেব। আর তারপরে আমি নেব হাতার লম্বার মাপ। হাতা লম্বা যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি করে নেব। যদি নিচে পট্টি লাগাতে হয় তাহলে কিন্তু 1/2 ইঞ্চি বেশি করে নেব। আর এখানে আমি পট্টি লাগাবো না, যতটুকু যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা আমি 1.5 ইঞ্চি মতন এক্সট্রা বেশি করে নেব। হাতার মুহুরির ওই অংশে ভাঁজ করে দেব, দিয়ে হেম সেলাই করার জন্য। এখানে আমি কিন্তু আর কোনো পট্টি লাগাবো না। এবার এখান থেকে হাতা লম্বা 10.5 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি এক্সট্রা করে নেব, যেহেতু হাতা সেলাইয়ের জন্য। টোটাল এখানে 11 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এদিক থেকেও মেপে 11 ইঞ্চি নিয়ে দাগটা সোজা করে টেনে দেব। বুঝতে পেরেছেন? এবারে আমি এখান থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। 3 ইঞ্চিতে দাগ দিয়ে হাতার শেপটা আমি দিয়ে দেব। কতটা নেব দেখুন, এখান থেকে এইভাবে মেপে দেখব 6.5 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা করে নিলে হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি এখান থেকে নিয়ে আমি এইভাবে হাতার শেপটা আমি দিয়ে দেব। এইভাবে শেপটা দিয়ে নিলাম। এবারে আরও একবার আপনাদের দেখিয়ে দিই, এইভাবে ফিতেটা ধরে এইভাবে ঘুরিয়ে 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 কিন্তু মেপে দেখে নেবেন যে মাপটা ঠিকঠাক আছে কিনা। অনেক সময় ছোট বড় অনেকেরই যারা নতুন শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে, ছোট বড় হয়ে যেতে পারে। তো দেখুন, এক্ষেত্রে কিন্তু মাপটা ঠিকঠাকভাবেই নেওয়া হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এবারে 1/2 ইঞ্চি নিচে নামিয়ে সামনের মোহরা শেপটা এইভাবে দিয়ে দেব।
এবারে মুহুরি যা থাকবে তার থেকে 2 ভাগ করে নেব। মুহুরি 10 ইঞ্চি 2 ভাগ করলে হয় 5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিলাম। নিয়ে সোজা করে দাগটা টেনে দেব। এবার যেমনটাই দাগ রয়েছে সেই দাগ বরাবর হাতাটা কাটিং করে নেব। হাতা কাটিং করার পর এবারে সামনের পার্টটা কাটিং করব। সামনের পার্টটা কাটিং করার জন্য পেপার নিয়ে নিয়েছি। পেপারের উপর পিছন পার্টটা যে পার্টটা কাটিং করেছিলাম সেটা পেপারের উপর বসিয়ে নিয়েছি। যেমনটাই বসিয়েছি তেমনটাই বরাবর কাটিং করা হয়েছে, তেমনটাই বরাবর কিন্তু এখানে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর পিছন পার্টটা তুলে দেব। পুট 5 ইঞ্চি নিয়েছিলাম, তো 5 ইঞ্চি এখানে পুট রয়েছে, তার নিচ বরাবর আমি এখানে কিন্তু সমান করে 5 ইঞ্চি নিয়ে নেব। আবারও উপর থেকে 5.5 ইঞ্চি মোহরা শেপ দিয়েছিলাম সেটা নামিয়ে দিলাম। নিয়ে এইভাবে সোজা করে দাগটা টেনে দেব, তাহলে সামনের মোহরা শেপটা কিন্তু দিতে সুবিধা হবে। বা আপনারা 1/2 ইঞ্চি মতন পিছনে মোহরা থেকে 1/2 ইঞ্চি নিচে নামিয়ে আপনারা কিন্তু শেপও দিয়ে দিতে পারেন, আপনাদের সুবিধা মতন। দুভাবে কিন্তু দেখিয়ে দিলাম। তো একটু হালকা করে সামনের পাটটা কিন্তু এইভাবে ভিতর থেকে দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু বগলের ওখানে কিন্তু খুব একটা ভাঁজ আসবে না। না তো একটু যদি বেশি বড় কাপড় থাকে তাহলে কিন্তু ভাঁজ এসে যাবে। তো এবার উপর থেকে আমি 6 ইঞ্চি নামিয়ে দিলাম। তো এখানে আপনারা যেমন গলার ডিপ করতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা ডিপ করবেন। তো এদিক থেকে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব, আর এদিক থেকেও 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। উপরে যতটা নিয়েছি ততটাই এইভাবে নিচে নামিয়ে নেব। আর আপনারা চাইলে এই নিচের 2 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চিও নিতে পারেন, এটি যদি ছড়ানো করতে চান। উপর থেকে এইভাবে সোজা করে দাগটা নামিয়ে দেব, দিয়ে এইভাবে রাউন্ড শেপ করে দিয়ে দেব। বুঝতে পেরেছেন? এইভাবে রাউন্ড শেপ আমি আস্তে আস্তে এইভাবেই দিয়ে দেব। আবারও বলছি, নিচের দিকটা আপনারা 3 ইঞ্চি দিয়ে কিন্তু একটু ডিপ ছড়ানোও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বেল্টের মাপটা নেব। নিচে থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব, এদিক থেকেও সমান করে 3 ইঞ্চিতে নেব। যেহেতু এখানে কিন্তু কাপড়ের এক্সট্রা মাপ রয়েছে, যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম কাপড়ে, সেই 2 ইঞ্চি এক্সট্রা এটা বের করে দিলাম। এবারে দাগটা সোজা করে টেনে দেব। এবার যে এক্সট্রা মাপটা বাদ দিয়ে যে বাকি মাপটা রয়েছে সেই মাপটা 3 ভাগ করব। 3 ভাগের মধ্যে 2 ভাগ কিন্তু কটরির জন্য নিয়ে নেব। তো 32 সাইজের ক্ষেত্রে এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 5.5 ইঞ্চিটাকে আবারও 2 ভাগ করে নেব, নিয়ে মাঝখানের অংশটা এইভাবে বের করে নেব। নিয়ে নিলাম। এবারে এদিক থেকে আমি কি করব, 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে সোজা করে টেনে দিলাম। এদিক থেকেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, আর এদিক থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দিয়ে আপনারা চাইলে ফিতে ধরে সোজা করে দাগটা টেনে দিয়ে তারপর শেপ দিতে পারেন আপনাদের সুবিধা মতন, বা এইভাবে আস্তে আস্তে আলতো হাতে এইভাবে শেপটা দিয়ে নিতে পারেন। এবারে সামনের মোহরা থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আর এদিক থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে শেপটা দিয়ে নেবেন। শেপটা কিন্তু এইভাবেই কিন্তু সোজাভাবে দিয়ে দিলে হবে না, একটু হালকা করে এইভাবে রাউন্ড মতো শেপ করে শেপটা দিয়ে দেবেন, তাহলে খুব ভালো শেপটা হবে। বুঝতে পেরেছেন? এবারে কি করব, এদিক থেকে যে বেল্টের শেপটা দেওয়ার জন্য তার জন্য 1 ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়ে দেব, দিয়ে এইভাবে কিন্তু শেপটা বেল্টের শেপটা দিয়ে নেব। এবারে যেমনটায় দাগ রয়েছে সেই দাগ বরাবর সামনের পার্টটা আমি এখানে কটরের পার্টগুলো আস্তে আস্তে কাটিং করে নেব। পেপারগুলো কাটিং করার পরে কিন্তু মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করব, আর কোন কোন জিনিসগুলো চেঞ্জ করতে হবে সেটা কাপড়ের উপর বসিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো চলুন, যতটুকু কাপড় আছে সেই কাপড়ের উপর বসিয়ে এবার আগে আমি কাটিং করব। তো দেখুন এতটুকু কাপড় রয়েছে, প্রথমে আমি কাপড়টা এইভাবে দুভাঁজ করলাম। দুভাঁজ করার পরে আমি এই পার্টগুলো কিন্তু ধাপে ধাপে এইভাবে বসিয়ে নেব। এই পার্টটা নিচের অংশ থেকে আমি 1/2 ইঞ্চি মতন এক্সট্রা করে নেব, যেহেতু এখানে জয়েন্ট বেল্টের অংশ জয়েন্ট হবে, নিচের অংশে 1/2 ইঞ্চি বাড়ালাম। বাকি পাশের সাইডে বা মোহরার সাইডে কিন্তু আমি এখানে বাড়াবো না। এবার কটরির পার্টটা যে পার্টটা সেলাই হবে সেই দিক থেকে কিন্তু 1/2 ইঞ্চি মতন আমি এক্সট্রা এইভাবে বাড়িয়ে নিলাম। বুঝতে পেরেছেন? বাকি কিন্তু পুটের অংশ থেকে বা সাইড থেকে বাড়ালাম না, এই দুটো সাইডের অংশ থেকে আমি বাড়িয়ে নিলাম। আর এই যে কটরির শেপটা রয়েছে এই কটরিটা কিন্তু যেমনটাই রয়েছে তেমনটাই আগে আমি দাগ দিয়ে নিলাম। এবারে দাগ দিয়ে নেওয়ার পর আমি এই পার্টটা তুলে দেব। তুলে দেওয়ার পরে এবারে সুবিধার মতন আপনারা এইভাবে আপনাদের সুবিধা মতন আপনারা কিন্তু করে নিতে পারেন। এবারে এদিক থেকে 1 ইঞ্চি মতন বাড়িয়ে দেব, 1 ইঞ্চি মতন এইভাবে 1 ইঞ্চি মতন এইভাবে বাড়িয়ে দিলাম। একটু কিন্তু মানে হালকা গোল বাঁকিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু সোজা করে মাপটা নেবেন না। আর এদিক থেকে উপর থেকে 3 সুত মতন বাড়িয়ে নিলাম, আর এদিক থেকে 1/2 ইঞ্চি মতন বাড়িয়ে নিলাম। নিয়ে এইভাবে কটরির শেপটা কিন্তু এখানে আমি দিয়ে নেব।
বুঝতে পেরেছেন। আর নিচে থেকেও 1/2 ইঞ্চি মতন আমি এখানে বাড়িয়ে নেব। এইভাবে কিন্তু দুটো সাইডে 1 ইঞ্চি করে বাড়িয়েছি, নিচের সাইডে উপরের সাইডে 1/2 ইঞ্চি, আর কটরির যে গলার শেপটা রয়েছে সেখানে 3 সুত মতন বাড়িয়ে নিয়েছি। এবারে বেল্টের শেপটাও যেমনটাই রয়েছে তেমনটাই আগে আমি এখানে দাগ দিয়ে নেব। এইভাবে এখানে আমি দাগ দিয়ে নিলাম। এবারে কি করব, বেল্টের অংশের পাটটাও আমি এক্সট্রা যেখানে জয়েন্ট হবে সেখান থেকে 1/2 ইঞ্চি মতন আমি এইভাবে বাড়িয়ে নিলাম। না তো ওখানে যদি না অংশ বাড়ানো হয়ে যায় তাহলে জয়েন করার পর কিন্তু 1/2 ইঞ্চি কম হয়ে যাবে। এবার নিচের অংশে যেহেতু কাপড় আছে সেহেতু আমি কি করছি, পট্টি লাগাবো না, ওই নিচের অংশে কাপড়টা আমি ভাঁজ করে দিয়ে দেব। তাহলে কিন্তু আর পট্টি লাগাতে হবে না, খুব সহজভাবেই ওটা ভাঁজ করে দিয়ে দিলে হয়ে যাবে। সেই জন্য এক্সট্রা মাপটা নিয়ে নিলাম। এবারে আরও যে 2 নম্বর কটরির পাটটা রয়েছে সেটা কতটা নেব, তার জন্য এই কটরির পাটটা ফিতে ধরে মেপে দেখে নেব যে কতটা রয়েছে। এখান থেকে মেপে দেখে নিলাম 8.5 ইঞ্চি রয়েছে। তো 8.5 ইঞ্চি এইভাবে মেপে নেব। 8.5 ইঞ্চি মেপে নেওয়ার পরে কতটা নেব, যে 3 ইঞ্চি কিন্তু এখানে মাপটা নিয়েছিলাম, তো 3 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এক্সট্রা করে নেব, 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি এখানে আমি নিয়ে নেব, নিয়ে এদিক থেকেও নিয়ে সোজা করে দাগটা এখানে আমি টেনে দেব। 3 ইঞ্চি নিয়েছিলাম, 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি, 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিয়ে দাগটা সোজা করে দিয়ে দেবো। এদিক থেকে 1.5 ইঞ্চিতে আমি একটি নামিয়ে দেবো, 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। আর এদিক থেকেও আমি কি করছি, 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন। এবার মাঝখানের অংশ এইভাবে বের করে নেব, ফিতে ধরে মাঝখানের অংশটা বের করে নিলাম। এবারে দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেব। প্রথমে আমি এইভাবে সোজা করে দাগটা টেনে দিয়ে হালকা করে গোল করে রাউন্ড করে একটু এইভাবে শেপটা দিয়ে দেব। আর এদিক থেকে 1 ইঞ্চি থেকে বা 1.25 ইঞ্চি থেকে আপনারা এইভাবে শেপটা দিয়ে নিতে পারেন। আর এদিক থেকে কোনো অংশে দাগ দেওয়ার দরকার নেই, এইভাবে শেপটা দিয়ে নেব। বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা পার্ট কাটিং করে নিতে পারেন খুব সহজভাবেই। আর ব্লাউজ সেলাইয়ের ভিডিও ডিটেলসে খুব সহজভাবেই আমার চ্যানেলে রয়েছে, আমি দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখানে প্রত্যেকটা পার্ট আমি এখানে কাটিং করে নিয়েছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নিন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।